প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, অনেক প্রতীক্ষার পরে দীর্ঘ নিঃশ্বাস, স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে প্রান্তিক খামারিরা। কেননা ইতিমধ্যেই আপনারা সবাই জানেন যে সোনালী এবং ব্রয়লার মুরগির দামটা নির্ধারণ করা হয়েছে, সেই সাথে সাথে ডিমের দামটাও নির্ধারণ করা হয়েছে। তো যাই হোক, এই দামটা নির্ধারণ করা হয়েছে খামারিদের কথা ভেবেই। আসলে বিগত 5 মাস যাবৎ, একটানা 5 মাস যাবৎ এই যে বিশৃঙ্খল একটা পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে যে সমস্ত খামারি ভাই এবং বোনেরা মুরগি পালন করেছিলেন তারা প্রত্যেকেই লসের সম্মুখীন হয়েছে। তো খামারিদের কথা ভেবে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটা খুবই যৌক্তিক একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত যেন বহাল থাকে ভবিষ্যতে, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর রেজাউল হক সাহেব উনি সই করে বিষয়টি সুনিপুণভাবে নিশ্চিত করেছেন। এই জন্য তাকে আমরা খামারিদের পক্ষ থেকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। তো দর্শক, অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। আবারও ফিরে আসছি ইন্ট্রোর পরে। প্রিয় দর্শক, বর্তমান বাজার মূল্য স্থিতিশীল করার জন্য পোলট্রি অ্যাসোসিয়েশনের যারা ছিলেন, যারা এর জন্য নিপক্ষভাবে জড়িত আছেন, তাদেরকে প্রত্যেকের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং যারা আমাদের প্রান্তিক পর্যায়ে খামারি যারা আছি তাদের কথা ভেবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তাদেরকে খামারিদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তো প্রিয় দর্শক, এই যে দামটা নির্ধারণ করা হয়েছে, আমরা চাই ভবিষ্যতে যেন এই দামটা বহাল থাকে, কোনো চক্রান্ত যেন এই দামটা আসলে ঢিসমিস না করতে পারে। এই যে নির্ধারণ করা হয়েছে যে দামটা, এটাতে আমরা খামারিরা স্যাটিসফাইড। কেননা এই দামে যদি আমরা বিক্রয় করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা খামারিরা লাভবান হতে পারবো এবং পেছনের যে লসগুলো আছে আমাদের, সেই লসগুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে। তো দর্শক, মুরগির দামটা নির্ধারণ করা হয়েছে 3 ভাবে। তো একটা খামারি পর্যায়, একটা পাইকারি পর্যায় এবং আরেকটা খুচরা পর্যায়। তো দর্শক, আমি আপনাদের সরাসরি এখন দেখাবো যে কী রেটে দাম নির্ধারণ করা হয়েছে সে বিষয়টা। তো আপনারা সাথে থাকুন। যারা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করুন। তো চলুন আমরা দেখে আসি কত দামে দাম নির্ধারণ করা হয়েছে। উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে সোনালী ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। রবিবার প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হকের সই করা চিঠিতে সংশ্লিষ্টদের এই দাম বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম 11 টাকা 87 পয়সা, উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা এবং পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা ঠিক করা হয়। খুচরায় প্রতি কেজি সোনালী মুরগি 269 টাকা 64 পয়সা, উৎপাদক পর্যায়ে 260 টাকা 78 পয়সা ও পাইকারিতে 264 টাকা 57 পয়সা দাম ঠিক করা হয়েছে। এছাড়া খুচরায় প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম 179 টাকা 59 পয়সা, উৎপাদক পর্যায়ে 168 টাকা 91 পয়সা এবং পাইকারিতে 172 টাকা 61 পয়সা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিপণন ও প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে মতামতের ভিত্তিতে মুরগি ও ডিমের এই দাম নির্ধারণ করা হয়েছে। প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আমরা প্রতিনিয়ত তীব্র প্রতিবাদের সাথে ভিডিও আপলোড করেছি আপনাদের উপকারের জন্য। তো আপনাদের উপকার বলে কথা না, এটা আমারও উপকার। কেননা এই মুহূর্তে যে মুরগির দামটা যদি বাড়ানো না হতো, যদি স্থিতিশীল পর্যায়ে না আনা হতো, তাহলে আমার মতো আপনাদেরও ক্ষতিগ্রস্ত হতো। তো আমি আপনাদের জন্য বরাবরই কাজ করে যাব ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাহায্য করবেন এবং আপনাদের একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায়। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি যেন আপনাদের জন্য বরাবরই তীব্র সাহসের সাথে এগিয়ে যেতে পারি। এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দর্শক, আমরা সবাই এই বিষয়ে অবগত হয়ে গেছি যে মুরগির দামটা বাড়ানো হয়েছে বা একটা এমন পর্যায়ে দামটা নির্ধারণ করা হয়েছে, এটাতে আমরা প্রত্যেক খামারিরাই সন্তুষ্ট।
তো আমরা চাই ভবিষ্যতে যেন এই দামটা বহাল থাকে এবং ফিডের যে উচ্চ মূল্য সেই উচ্চ মূল্য যেন আরও একটু ফিডের দামটা কমিয়ে দেওয়া হয়। এ বিষয়েও দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করব প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর রেজাউল হক সাহেব, ওনার কাছে আকুল আবেদন ফিডের দামটা যেন তারা দ্রুত কমিয়ে আনার ব্যবস্থা করে। তো এই রকম পর্যায়ে যদি রেটটা থাকে তাহলে খামারিরা 2 পয়সা লাভ করতে পারবে। অনেকেই আছে খামার পরিচালনা করে, তারা তাদের সর্বোচ্চ দিয়ে একটা খামার দিয়েছে। তো একটা খামার দিয়ে তাদের যদি 2 পয়সা লাভ না হয়, শুধু যদি লসের সম্মুখীন হয়, তাহলে তাদের খামার আর করার ইচ্ছা থাকে না। তো আসলে আমরা যদি খামার না করি বা মুরগি পালন না করি, তাহলে মুরগির একটা সময় এমন চাহিদা হতে পারে যে 500-1000 টাকায়ও আপনারা কিনে খেতে পারবেন না। তো যারা ভোক্তা পর্যায়ে যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ জানাবো, এই যে রেটটা নির্ধারণ করেছে এই রেটটা খামারিদের কথা ভেবে নির্ধারণ করা হয়েছে, কেননা সমস্ত সব কিছুরই উচ্চ মূল্য, শুধুমাত্র মুরগির দাম নেই। তো এই বিষয়টা আসলে তারা নজর দিয়েছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা এই বিষয়টা নিয়ে বেশি উত্তেজিত হবেন না, কেননা একটা মুরগি তৈরি করতে 1 কেজি মুরগি তৈরি করতে 220 থেকে 230 টাকা খরচ হয় সোনালী মুরগি। তো সেখানে যদি আমরা 170 থেকে 180 টাকা কেজিতে বিক্রি করি একটা সোনালী মুরগি, তাহলে আমাদের কি পরিমাণ লস হয় সেটা আপনারাই ক্যালকুলেশন করে দেখুন। তো দর্শক, সবার কাছে অনুরোধ জানাবো এই বিষয়টা যেন বহাল থাকে এবং এই রেট যে নির্ধারণ করেছে খুচরা পর্যায় এবং যারা ভোক্তা পর্যায় সবার কথা ভেবে এই রেটটা নির্ধারণ করা হয়েছে। সবাই যেন সিন্ডিকেট মুক্ত হয়ে মুরগি খেতে পারে সে বিষয়ে যারা দায়িত্বরত আছে তাদের কাছে আহ্বান জানাই। তো যত প্রকার সিন্ডিকেট আছে সব কিছু ভেঙে দিয়ে আসলে মুরগির এই সেক্টরটা একটা স্বচ্ছ সেক্টর করে তোলার জন্য আহ্বান জানাই। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। মুরগি সংক্রান্ত যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা সবাই আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ইনশাল্লাহ সেখানে আপনার কোনো মতামত তথ্য জানার থাকলে অবশ্যই জানাতে পারেন, আমরা অ্যান্সার দিয়ে দেব ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।